কিলিয়ান এমবাপ্পে যে দলে খেলেন সেই ক্লাবেই বারবার বদল হয় কোচ। 10 বছরে 9 কোচের অধীনে খেলেছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কোচ শাভি আলোনসোর বিদায়ের কারণ হিসেবে উঠে আসছে তার নাম। নিজের সাবেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন মাত্র 34 ম্যাচ। পরিসংখ্যান বলছে শাভি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। 24 জয়, 4 ড্র ও 6 হার। বার্সেলোনায় 34 ম্যাচে হান্সি ফ্লিকের পারফরম্যান্সও ছিল ঠিক একই রকম। পরবর্তী সময়ে ঘরোয়া ট্রেবল সহ কাতালানদের হয়ে 4 শিরোপা জিতেছেন জার্মান ট্যাকটিশিয়ান। রিয়াল কি তবে একটু তাড়াহুড়ো করল? মাত্র 7 মাসের মাথায় আলোনসোর বিদায় নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। অল্প সময়ে তার বিদায়ের নেপথ্যে আলোচনায় আসছে কিলিয়ান এমবাপ্পের নামও। কারণ ফরাসি তারকা যে দলে খেলেন সে ক্লাবের কোচের মেয়াদ যে দ্রুতই শেষ হয়ে যায়। পিএসজি ও রিয়াল মাদ্রিদে খেলাকালে ক্লাব দুটোয় মোট 6 বার কোচ পরিবর্তন হয়েছে। পেশাদার ফুটবলে এমবাপ্পের ক্যারিয়ার শুরু মোনাকোয় 2015 সালে। 2017-তে পিএসজিতে শুরুতে ধারে, এরপর স্থায়ী হয়ে খেলেছেন 10 বছর। এ সময়ে 9 জন কোচের অধীনে খেলেছেন তিনি। গড়ে প্রায় 1.5 বছরে একজন করে কোচ পেয়েছেন ফরাসি তারকা, যার প্রভাব দেখা গেছে ক্লাবের পারফরম্যান্সেও। প্যারিস সান-জার্মেইয়ে উনাই এমেরি, থমাস তুখেল, মরিসিও পোচেত্তিনো ও ক্রিস্তফ গালতিয়েরের অধীনে খেলেছেন এমবাপ্পে। ফরাসি জায়ান্টদের কোচ হিসেবে যোগ দিয়ে 1 থেকে 2.5 বছরের মধ্যে দায়িত্ব হারান সবাই। রিয়ালে এমবাপ্পের 1.5 বছরে বিদায় নিয়েছেন 2 কোচ, প্রথমে কার্লো আনচেলত্তি আর সম্প্রতি শাভি আলোনসো। আলোনসোর বিদায়ের পর রিয়াল ড্রেসিং রুমে তাকে ঘিরে অসন্তোষের খবরও সামনে এসেছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ক্লাব বিশ্বকাপের সময় থেকেই কয়েকজন ফুটবলারের সাথে দূরত্ব বাড়ছিল স্প্যানিশ ট্যাকটিশিয়ানের। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে কিলিয়ান এমবাপ্পে, আর্দা গুলার, চুয়ামেনিরা কোচের ওপর আস্থা রাখলেও ভিনিসিয়াস, ভালভার্দে, বেলিংহামরা আস্থা হারিয়েছিলেন। ফুটবলারদের অনাস্থাও আলোনসোর ছাঁটাইয়ের পেছনে অন্যতম কারণ। সামি নিয়াসার, চ্যানেল 24।